আপনার সন্তান আপনার আপন, আপনার বিবি আপনার আপন, আপনার বাবা আপনার আপন, আপনার মা আপনার আপন। আসলে আপন কেউ না রে দোস্ত। মালাকুল মউত আজরাইলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আজরাইল যখন আপনার আমার দেহ থেকে রূহটা নিয়ে চলে যাবে, তখন সময় আপনাকে আমাকে সমাজের মানুষেরা আব্দুল্লাহ বলবে না, আব্দুল করিম বলবে না, বলবে চলো রে আব্দুল্লাহর লাশ দেখতে চলো, চলো রে আব্দুল করিমের লাশ দেখতে চলো। সমাজের মানুষেরা আপনার আমার লাশ দেখার জন্য আসবে। যখন আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া, কাপন পরাইয়া জানাজার নামাজের জন্য যখন মাঠের দিকে নেওয়া হবে, এমনি আপনার আমার রূহটা আপনার আমার সন্তানের কাছে যাবে। আরে সন্তান, দুনিয়ার জমিনে তোমার জন্য কত কষ্ট করলাম, দুনিয়ার জমিনে তোমার জন্য চাকরি বাকরি করলাম। ও সন্তান, আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আজকে আমাকে খাটিয়া করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার সন্তান কোনো জবাব দিবে না। আপনার সন্তান জবাব দিবে কি? আপনার সন্তান তো শুনবেই না। আপনার বন্ধুর কাছে যাবে, ও প্রাণের বন্ধু, দুনিয়ার জমিনে একদম শিশুকাল থেকে নিয়া বাল্যকাল, কৃষিকাল, একদম বৃদ্ধকাল পর্যন্ত একসঙ্গে কাটাইলাম, আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার বন্ধু কোনো জবাব দিবে না। আপনার রূহটা আপনার বিবির কাছে যাবে, ও প্রাণের বিবি, দুনিয়ার জমিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কত রং তামাশায় দিন কাটাইলাম, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গিয়ে সময় কাটাইলাম। ও প্রাণের বিবি, আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার বিবি কোনো জবাব দিবে না। বিবি জবাব দিবে কি? বিবি তো শুনবেই না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে আপনাকে আমাকে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মিল্লাতের উপরে যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানা লাহু মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়ুক। আল্লাহর নবী বলেন, মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হবে, দুইজন ফেরেশতা আগমন করবে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আগমন করবে। ওই মাইয়িতকে বসাইবে, বসাইয়া তিনটা প্রশ্ন করবে। ইমানদারের বেলায়ও প্রশ্ন হলো তিনটা, বেঈমানের বেলায়ও প্রশ্ন হলো তিনটা। জোরে আওয়াজ দিয়া বলেন, প্রশ্ন কয়টা? আরো জোরে। ইমানদারের বেলায়ও প্রশ্ন তিনটা, বেঈমানের বেলায়ও প্রশ্ন তিনটা করা হবে। এক নাম্বার প্রশ্ন করা হবে, ইমানদার আল্লাহর বান্দাকে যখন কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, তুমি জবাব দাও, মার রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। ইমানদার আল্লাহর বান্দার কবরের ভিতরে আকাশ থেকে অসংখ্য গণিত রহমতের ফেরেশতা আগমন করবে। আর ইমানদার কি বলবে? আরে ইমানদার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই রে। ওই ফেরেশতা তোমাকে যে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নের জবাবগুলো তুমি দিতে পারবে। তুমি ঘামানোর কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইমানদার আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, ইমানদার আল্লাহর বান্দা জবাব দিবে, আমার রব হলো আল্লাহ। আপনার আমার রবকে। আরো জোরে আওয়াজ দিয়ে দুই টাকা তুলে বলেন, রবকে। দুই টাকা তুলে চিল্লায়া বলেন, আপনার আমার রবকে। আল্লাহ ওই দিন ফেরেশতা যখন আমাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও, আল্লাহ আমাদের সবার জবাল থেকে ওই দিন বের করে দিবেন, আল্লাহ আপনি আমাদের রব। সকলে বলুন আমিন। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক আপনাদেরকে জান্নাতি একটা মজলিসে, কোরআনী একটা মজলিসে, জান্নাতের বাগানের ভিতরে দুনিয়াবি কাছ থেকে ফারেক করে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন বিদায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনা উভয়টা আল্লাহ তৌফিক দিয়েছেন। কে তৌফিক দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এই তৌফিক নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বান্দা বান্দীদেরকে আল্লাহ আবৃত করে রেখে দিয়েছেন। বেশি দূরে যেতে হবে না, আপনার আমার এই ক্ষুদ্র বডি 3.5 হাত বডির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। চক্ষু কত বড় নিয়ামত আল্লাহ তাআলার, যার চক্ষু নাই, চোখে দেখে না, সমাজের মধ্যে তাকে মানুষেরা অন্ধ বলে, বলে কিনা? এই চক্ষু দ্বারা আল্লাহর এই এত সুন্দর সাজানো এই পৃথিবীটা সে দেখতে পায় না, এমনকি তার স্ত্রী সন্তান কাউকে দেখতে পায় না। আল্লাহর কাছে কোনোদিন আমরা চাই নাই যে আল্লাহ আমাদেরকে কান দিতে হবে, শ্রবণ শক্তি আমাদেরকে দিতে হবে। এগুলো আল্লাহর কাছে কোনোদিন চাইছি না। চাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে দান করলেন। যারা কানে শুনে না, সমাজের মানুষেরা তাদেরকে খাল, খালুয়া, বয়রা, হাটকাল বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে না চাওয়ার পরেও দিয়েছেন। এই যে কথা বলতেছি, সমাজে অনেক মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। আল্লাহ আমাদেরকে না চাওয়ার পরেও এই নিয়ামতগুলো দিয়েছেন। শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আপনাদের এলাকায় নারিকেল গাছ আছে নি? নারিকেল গাছ কাটলে জিন্দেগিতে কোনোদিন পানি বাহির হবে? কিন্তু এই নারিকেলের ভিতরে মিষ্টান্ন শরবত কে রেখে দিয়েছেন? কয়ের কিংবা আগ যেটা বলেন, এটা দিয়ে মানুষকে আঘাত করলে মানুষের মাথা থেকে ফিলকি দিয়ে রক্ত বাহির হবে। কিন্তু এই কয়ের ভিতরে মিষ্টান্ন শরবত কে রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বারবার বলেছেন, ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। সর্বহালতে মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আপনি একটা বিল্ডিং এর মালিক, আরেকজন 3টা বিল্ডিং এর মালিক, আপনার আফসোস হয় আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন না। আপনি একটা টিনের ঘরের মালিক, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন না। আপনার মন চায় বিল্ডিং এর মালিক হতে, আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে বিল্ডিং এর মালিক বানিয়ে দিবে। আপনার তো চিন্তা করা দরকার ছিল যে আমাকে আল্লাহ টিনের ঘরে বসবাস করার তৌফিক দিয়েছেন, আরেকজন তো সনের ঘরে বসবাস করতেছে। যেই ব্যক্তি সনের ঘরে বসবাস করতেছে ওই ব্যক্তিরও শুকরিয়া আদায় করা দরকার, কারণ আরেকজন তো স্টেশনে, রেল স্টেশনে বসবাস করতেছে। কথা বলেন ঠিক না? এজন্য যেই হালতে আছি, আল্লাহ আমাদেরকে যেইভাবে রেখেছেন, মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা বান্দি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো না, কুফরি করো না, ফরমানি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিয়ে শেষ না, আল্লাহ আয়াতের শেষে বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য
আল্লাহ যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মরণশীল, মৃত্যু আমাদের হবে, এতে কারো কোনো সন্দেহ আছে? আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি নাসারা, বেঈমান কাফির কুফফার যারা আছে, সবাই এক বাক্যে বিশ্বাস করে মৃত্যু একদিন হবে, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। আরেকটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পরে আমরা কোথায় যাইতে হবে? কবরে যাইতে হবে, বারযাখে যাইতে হবে। এই কবর জগৎ অতিক্রম না করে কেউ হাসরের ময়দানে উঠতে পারবে না। সর্বপ্রথম আমরা ছিলাম আলমে রূহের জগতে। কোথায় ছিলাম? আলমে রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন আমাদেরকে আলমে রূহের জগৎ থেকে আমাদেরকে পাঠাইলেন আলমে রেহেমে, মায়ের পেটের ভিতরে। কোথায় পাঠাইলেন? মা এবং বাবা উভয়ের মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের ভিতরে আলমে রেহেমে পাঠাইলেন। আমরা কেউ 9 মাস, কেউ 10 মাস বসবাস করার পরে আল্লাহ আমাদেরকে আলমে দুনিয়ার জগতে পাঠাইলেন। আমরা বর্তমানে কোথায় আছি? দুনিয়ার জগতে। কোথায় আছি? দুনিয়ার জগতে। আল্লাহ এই দুনিয়ার জগতে আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, আমি অনার্থক ও কারণে নিষ্প্রয়োজনে আমি আল্লাহ মানুষ বানাই নাই। আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ সূরা যারিয়ার 56 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। এই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কেন? আল্লাহ হলেন শ্রেষ্ঠ, আল্লাহর গোলামি যারা করবে তারাও হলো শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। যেই মানুষের এক সময় কোনো দাম ছিল না, মানুষ এক সময় আলোচনার কোনো বস্তু ছিল না। আল্লাহ সূরা দাহরে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানুষ এক সময় আলোচনার কোনো বস্তু ছিল না। এই মানুষকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ এই মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ওই মানুষ মাটির মধ্যে যাইতে হবে, আবার ওই মানুষকে আমি আল্লাহ মাটি থেকে উত্তোলন করব। তাহলে দুনিয়ার জমিন থেকে আমরা সবাই চলে যাব, এতে আমরা কারো কোনো সন্দেহ আছে? না, কারো কোনো সন্দেহ নাই। মৃত্যু একদিন আমাদের হবেই হবে। মালাকুল মউত আজরাইলের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে। ইমানদারের মৃত্যু এবং বেঈমানের মৃত্যু কেমন হবে? ইমানদারের মৃত্যুটা এত সহজ ভাবে হবে। আল্লাহর নবী বলেন, যেমনি ভাবে একটা বড়া খলস থেকে পানি ডাললে এই পানিগুলো যেভাবে অটোমেটিকলি বের হয়ে আসে, ইমানদারের মৃত্যু এত সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী যেদিন বিদায় হয়ে যাবেন, নবীজি অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন হয়ে গেল নবীজি বিছানায়। হঠাৎ করে নবীজির দরজার মধ্যে কে জানি করাঘাত করলো। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, দেখো দরজার মধ্যে কে জানি ডাকতেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজার পাক দিয়ে দেখলেন, এমন বিশ্রী চেহারার লোক জিন্দেগিতে কোনোদিন দেখে নাই।
এমন বিশ্রী চেহারা, মক্কার কোনো মানুষের সঙ্গে যার চেহারার কোনো মিল নাই, মদিনার কোনো মানুষের সঙ্গে যার চেহারার কোনো মিল নাই। এমন বিশ্রী চেহারা, যার পাটা হলো জমিনে আর মাথাটা হলো আকাশের মধ্যে। ফাতেমা ভয় পেয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, বাবা গো, এত বিশ্রী চেহারার লোক জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বুঝতে আর বাকি নাই, মারে এটা আর কেউ না, এটা হলো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এমনি নবীর মেয়ে ফাতেমা বলতেছে, ও আব্বা, এখন কেন মালাকুল মউত আজরাইল কেন আসবে? আজরাইল তো কারো বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যায় না, আজরাইল কারো বাড়িতে বেড়াতে যায় না, আজরাইল কারো বাড়িতে ডিউটি দিতে যায় না। আজরাইল যার বাড়িতে যায় তার জানটা কবজ করে নিয়ে আসে। আব্বা গো, আমার আর বুঝতে বাকি নাই গো, হয়তো মালাকুল মউত আজরাইল আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এমনি নবীর মেয়ে ফাতেমা বলে, আব্বা আমি দরজা খুলবো না। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, দরজা খুলে দাও। আজরাইল কারো বাড়িতে ঢুকতে প্রবেশ অনুমতি লাগে না, আজরাইল কারো বাড়িতে প্রবেশ করতে হলে অনুমতি লাগে না। আমি নবীর ঘরে আজরাইল প্রবেশ করতে অনুমতি চাইতেছে, এটা আমি নবীর সম্মান, আমি নবীর ইজ্জত এবং সম্মানের খাতিরে আজরাইল অনুমতি চাইতেছে। মারে দরজা খুলে দাও, মালাকুল মউত আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশের অনুমতি দেয়া দাও, আমি নবীর সঙ্গে আজরাইল কথা বলবে। যেই মাত্র মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান তাহলে আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, আর যদি চলে যেতে চান তাহলে আপনার জান কবজ করে নিয়া পৃথিবীর জমিন থেকে আপনি চলে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ভাই মালাকুল মউত আজরাইল, আমাকে একটু সময় দাও, জিবরাইল আসার আগ পর্যন্ত আমাকে একটু সময় দাও। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আজরাইল এসে গেছে, আমি কি দুনিয়াতে থাকবো নাকি চলে যাব? এমনি জিবরাইল বলে, নবী গো, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। আল্লাহ ওহী নাজিল করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। এই দুনিয়ার জমিনে তাকার চাইতে আপনি যদি চলে যান এটাই ভালো হবে। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কার জন্য কাঁদেন গো নবী? আপনি কাঁদবেন না, আপনি মনে হয় গো আপনার হাসান আর হুসাইনের জন্য কাঁদতেছেন। নবী গো, হাসান আর হুসাইনের জন্য কাঁদবেন না। ওই হাসান আর হুসাইনের বেলায় বলা হয়েছে, সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবে হাসান আর হুসাইন। নবী বললেন, না রে জিবরাইল, আমি হাসান আর হুসাইনের জন্য কান্দি না। ও নবী, তাহলে কার জন্য কান্দেন? নবী গো, আপনি মনে হয় আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কাঁদেন। ও নবী, কাঁদবেন না। ওই ফাতেমার বেলায় বলা হয়েছে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারনি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বানিয়ে দেওয়া হয়েছে। ওগো নবীজি, আপনি কাঁদবেন না। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমি হাসান আর হুসাইনের জন্য কান্দি না, আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কান্দি না রে, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য। ও জিবরাইল,
আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আমার এই গুনাহগার উম্মতকে কে দেখশন করবে? আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি জিবরাইল নবীজিকে সান্ত্বনা দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কাঁদবেন না। আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার উম্মতের দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নিয়েছেন। এমন কি নবী গো, আপনার কোনো উম্মত যদি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হয়ে থাকে আর আপনার নামে দুরুদ সালাম পড়ে, যদি হবিগঞ্জ, বাহুবল, শিবপাশা এলাকা থেকেও আপনার কোনো উম্মত আপনার নামে দুরুদ পড়ে, আমি তার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ আপনার রওজা মুবারকে পৌঁছায় দিব। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দেওয়া হলো আল্লাহর নবীর জান কবজ করার জন্য। আজরাইল যেমনি ভাবে আল্লাহর নবীর সামনে আগমন করলো, আজরাইলের হাতটা শুধু নবীর বুকের উপরে রাখলো, চাপ দেয় নাই, শুধুমাত্র হাতটা নবীর বুকের উপরে রাখার পরে আল্লাহর নবী বলেন, ভাই আজরাইল, আমার মনে হয় রে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিয়েছো। এবার চিন্তা করে দেখেন, আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জানটা এত সহজে বাগির করা হবে, পৃথিবীর ইতিহাসে আমি এর আগে কোনোদিন কারোর জাহান এত সহজে বাহির করি নাই। কিয়ামত পর্যন্ত আপনার জান যেই সহজে বাহির করা হবে, এত সহজে আমি আর কারো জান বাহির করব না। তারপরেও আল্লাহর নবী বলেন, ও আজরাইল, আমার মনে হয় তুমি যে তোমার হাতটা রাখছো, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিয়েছো। এবার চিন্তা করেন, আল্লাহর নবীর বেলায় যদি এমন হয়, ইমানদারের বেলায়, ইমানদারের জানটা যখন, নেককারের জানটা যখন মালাকুল মউত আজরাইল কারিয়া নিবে, ইমানদারের জান কারিয়া নেওয়ার সময় ওই ইমানদারকে আল্লাহর জান্নাত দেখানো হবে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখানো হবে। জান্নাতের নাজ ও নিয়ামত দেখায়া দেখায়া মালাকুল মউত আজরাইল যখন ইমানদারের জানটা কবজ করবে, ওই ইমানদার আল্লাহর এই জান্নাতের নিয়ামতগুলো দেখে দেখে এই নিয়ামতের দিকে তাকাইবে। কোন দিক থেকে আজরাইল তার জানটা নিছে এই ইমানদার একটুকু টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয় বান্দা, বেঈমানের বেলায় বলা হয়েছে, ওই বেঈমানকে যখন জানটা কবজ করা হবে, আজরাইলের সঙ্গে 500 আযাবের ফেরেশতা নিয়ে আসবে, তাদের সঙ্গে সালার চট থাকবে, বিভিন্ন খারাপ জিনিস তাদের সঙ্গে থাকবে। আর ওই বেঈমান কি তার আত্মাটা এমন ভাবে বাহির হবে, যেইভাবে একটা গরু কিংবা জীবন্ত বকরিকে যেইভাবে ছিলে ফেললে কষ্ট পাবে, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট ওই বেঈমান নাফরমান পাবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব মৃত্যু আমাদের হবে, এতে কারো কোনো সন্দেহ নাই। মৃত্যু কার কোন দিন হবে আমরা কেউ জানি না। দেখবেন বাবার আগে পৃথিবীর জমিন থেকে সন্তান চলে যায়, দেখবেন দাদার আগে নাতি চলে যায়, যায় কিনা? অতএব আমরা সবাই কবর পথের যাত্রী। নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কার জন্য হবে? জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। আবার এই কবরটা কার জন্য হবে?
জাহান্নামের গর্ত হতে একটি গর্ত। আমি যদি এই কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই, তাহলে আমি রবচাহি জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠায়া স্বাধীনতা দান করেছেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। দুনিয়ার জমিনটা কি? কথা বলেন, পরীক্ষার হল। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিন পরীক্ষার হল। আল্লাহ বলিয়ে দিয়েছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ও বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে পাঠায়া আমি আল্লাহ তোমারে স্বাধীনতা দান করলাম। তুমি চাইলে ডানের রাস্তায় চলতে পারো। ডানের রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিমের রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটা? রব চাহি জিন্দেগি, মন চাহি জিন্দেগি গঠন করলে হবে না। রব চাহি জিন্দেগি যদি গঠন করতে পারো, তাহলে মরতে দেরি হবে। আপনার আমার কবরটা এক মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি হবে না। আর যদি বান্দা ও ফারিকুন ফিস সাইর, বান্দা চাইলে বামপন্থী হতে পারে। মনে যেমনে চায় এমনে চললো। মনে চাইলো তাহলে নামাজ পড়লাম, মনে চাইলে তাহলে রোজা রাখলাম। আজকে মনে চাইলো না, রোজা রাখলাম না। মনে চাইলো জিনাহের কাজ করলাম, জিনাহের কাজ করে ফেললাম। মন চাহি জিন্দেগি যদি বান্দা গঠন করে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ রেখে দিয়েছেন চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিছু সংখ্যক মানুষ এবং জিন্নাতদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেমন মানুষ এবং জিন্নাত? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ সুস্থ একটা কলব দিয়েছি। ওই কলব দ্বারা তারা ভালো কোন জিনিস এটা বুঝলো না, মন্দ কোন জিনিস এটা বুঝলো না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি। এই চক্ষু দ্বারা তারা চোখের জিনা করলো, এই চোখের দ্বারা তারা চোখের গুনাহ করলো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি শ্রবণ করার জন্য। এই কান দ্বারা তারা গীবত শিকায়ত শুনলো, এই কান দ্বারা তারা গান বাজনা শুনলো। তারা হলো কারা? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ জানোয়ার বলে কান্ত না, আল্লাহ এরপরে বলেন বালহুম আদাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কেন? এই মানুষকে আল্লাহ এক আয়াতে বলেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আরেক আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওই মানুষ হলো এমন জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কারণ আল্লাহ মানুষকে দিমাগ দিয়েছেন, সুস্থ কলব দিয়েছেন, তারপরেও ওই মানুষ আল্লাহকে চিনে না, রবকে চিনে না, মালিককে চিনে না। দেখবেন আপনাদের এলাকায় কুকুর আছে নি? কথা বলেন, কুকুর আছে না? কুকুর পাললে দেখবেন কুকুর মালিক কি খুব মহব্বত করে। কিভাবে? মালিক যখন বন্ধে যায় কুকুর বন্ধে যায়, মালিক যখন বাজারে যায় কুকুর বাজারে যায়। বাড়িতে যদি অপরিচিত কোনো লোক, চোর ডাকাত হোক মেহমান হোক, যদি আগমন করে কুকুর ঘেউ ঘেউ করে উঠে, কিন্তু মালিকের সামনে কুকুর বোকায় না। কথা বলেন ঠিক কিনা? কুকুর তাইলে মালিককে চিনে কিনা? গরু কুরবানির ঈদে যখন কৃষকেরা গরু উঠায়, দেখবেন ওই গরুগুলা যদি কোনো কারণবশত বিক্রি না করতে পারে, গরুর রসাটা যদি ছেড়ে দেওয়া হয়, কোনো চোর ডাকাতের হাত যদি না লাগে, গরু অটোমেটিক বাড়িতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে জানোয়ার তার বাড়ি চিনে, তার মালিক চিনে, কিন্তু যেই মানুষকে আল্লাহ সুস্থ কলব দেওয়ার পরে, সুস্থ বিবেক দেওয়ার পরে ওই মানুষ মালিককে চিনে না, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। চিল্লায়া বলেন ঠিক কিনা?
তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন আল্লাহর তৈরি জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরেই তারা প্রবেশ করবে। তো যেই কথা বলতেছিলাম, কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা। কবর প্রত্যেকটা দিন আমাদের সবাইকে 4টা বয়ান করে। কয়টা? কথা বলেন, কয়টা বয়ান? 4টা বয়ান করে। কবর 1 নম্বরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর কিসের ঘর? চিল্লায়া বলেন, কবর কিসের ঘর? একাকিত্বের ঘর। কবরের ভিতরে বান্দা একা যাইতে হবে। কবরের ভিতরে কেউ কারো সঙ্গে যাবে না। নাকি আপনাদের এলাকায় বাবার সঙ্গে সন্তান যায়? কথা বলেন। কবরের ভিতরে একা যাইতে হবে, কারো কবরে কেউ যাবে না। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর 2 নম্বরে বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিত ঘর। দুনিয়ার এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার, এমনকি হুজুর কেউ আমি চিনি না। আমি শাইখুল হাদিস কেউ চিনি না। আমি মুফতি সাহেব কেউ চিনি না। আমি মুহাদ্দিস সাহেব কেউ চিনি না। কবর বলে আমি চিনি না, চিনি না। কবর চিনে একমাত্র কার আমল কত ভালো, কার ঈমান কত মজবুত। কবর বলে আমি কাউরে চিনি না। আনা বাইতুল গুরবা, আমি কবর কাউরে চিনি না। আমি চিনি কার আমল কত সুন্দর, কার ঈমান কত মজবুত। সংক্ষেপে বলতেছি, কবর 3 নম্বরে বলে আনা বাইতুদ দুদ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কবর বলে আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। কবর কেমন সাপ বিচ্ছুর ঘর? ও শিবপাশা এলাকার মুসল্লিরা, ভাববেন না এই কবরের ভিতরে দুরা সাপ থাকবে, লাঠি দিয়ে বাইরে মেরে ফেলবেন। কবরে কি দুরা সাপ থাকবে? আলাদা কবরে কেমন সাপ থাকবে? আল্লাহর নবী বলেন, কবরের ভিতরে যে সাপগুলো থাকবে, ওই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য শ্বাস ফেলতো, গোটা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর সবুজ ঘাস উঠতো না। বলেন নাউজুবিল্লাহ। বেঈমান নাফরমানের কবরের ভিতরে আল্লাহর নবী বলেন 70 থেকে 99টা সাপ থাকবে। আর ওই সাপগুলো বেঈমান নাফরমানকে দংশন করতে থাকবে। কবর বলে আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। কবর 4 নম্বরে যেই কথাটা বলে, কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। কবর কিসের ঘর? চিল্লায়া বলেন কিসের ঘর? কবর হলো মাটির ঘর। দুনিয়ার জমিনে আমরা কেউ 5 তলা 3 তলা বিল্ডিংয়ে বসবাস করি, কেউ আবার টিনের ঘরেও বসবাস করি, কেউ আবার সোনের ঘরেও বসবাস করি, কেউ আবার মাটির ঘরেও বসবাস করি, কিন্তু উপরে মাটি থাকেনি। কথা বলেন, উপরে চাল থাকে, টিন থাকে, এই উপরে মাটি থাকে না। কিন্তু এই কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। এই কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরে হলো বাঁশের কাঠি, তার উপরে আরো মাটি। কথা বলেন ঠিক কিনা? কবি কবির ভাষায় বড় সুন্দর করে বলেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জাগা কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি টাকা দিয়ে করছ বেলা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সমানা। এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, আর তো ফিরে আসবে না। তেমনি করে যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না? চিল্লায়া বলেন ঠিক কিনা? जिसको समझाता के मेरा, जिसको समझाता के मेरा, ओ मगर मेरा नहीं। क्या बताओ ओ है किसका
मगर मेरा नहीं। আপনি আমি আপন আপন করি, আপনার সন্তান আপনার আপন, আপনার বিবি আপনার আপন, আপনার বাবা আপনার আপন, আপনার মা আপনার আপন। আসলে আপন কেউ না রে দোস্ত। মালাকুল মউত আজরাইলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আজরাইল যখন আপনার আমার দেহ থেকে রূহটা নিয়ে চলে যাবে, তখন সময় আপনাকে আমাকে সমাজের মানুষেরা আব্দুল্লাহ বলবে না, আব্দুল করিম বলবে না, বলবে চলো রে আব্দুল্লাহর লাশ দেখতে চলো, চলো রে আব্দুল করিমের লাশ দেখতে চলো। সমাজের মানুষেরা আপনার আমার লাশ দেখার জন্য আসবে। যখন আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া, কাপন পরাইয়া জানাজার নামাজের জন্য যখন মাঠের দিকে নেওয়া হবে, এমনি আপনার আমার রূহটা আপনার আমার সন্তানের কাছে যাবে। এর সন্তান, দুনিয়ার জমিনে তোমার জন্য কত কষ্ট করলাম, দুনিয়ার জমিনে তোমার জন্য চাকরি বাকরি করলাম, ও সন্তান আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে, আজকে আমাকে খাটিয়া করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনার সন্তান কোনো জবাব দিবে না। আপনার সন্তান জবাব দিবে কি? আপনার সন্তান তো শুনবেই না। আপনার বন্ধুর কাছে যাবে, ও প্রাণের বন্ধু, দুনিয়ার জমিনে একদম শিশুকাল থেকে নিয়ে বাল্যকাল, কৃষিকাল, একদম বৃদ্ধকাল পর্যন্ত একসঙ্গে কাটাইলাম, আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার বন্ধু কোনো জবাব দিবে না। আপনার রূহটা আপনার বিবির কাছে যাবে, ও প্রাণের বিবি, দুনিয়ার জমিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কত রং তামাশায় দিন কাটাইলাম, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গিয়ে সময় কাটাইলাম, ও প্রাণের বিবি আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার বিবি কোনো জবাব দিবে না। বিবি জবাব দিবে কি? বিবি তো শুনবেই না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে আপনাকে আমাকে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মিল্লাতের উপরে যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানা লাহু মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়ুক। আল্লাহর নবী বলেন মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হবে, দুইজন ফেরেশতা আগমন করবে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আগমন করবে। ওই মাইয়িতকে বসাইবে, বসাইয়া তিনটা প্রশ্ন করবে। ইমানদারের বেলায়ও প্রশ্ন হলো তিনটা, বেঈমানের বেলায়ও প্রশ্ন হলো তিনটা। জোরে আওয়াজ দিয়ে বলেন প্রশ্ন কয়টা? আরো জোরে। ইমানদারের বেলায়ও প্রশ্ন তিনটা, বেঈমানের বেলায়ও প্রশ্ন তিনটা করা হবে। এক নাম্বার প্রশ্ন করা হবে, ইমানদার আল্লাহর বান্দাকে যখন কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা তুমি জবাব দাও, মার রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। ইমানদার আল্লাহর বান্দার কবরের ভিতরে আকাশ থেকে অসংখ্য গণিত রহমতের ফেরেশতা আগমন করবে। আর ইমানদার কি বলবে? আরে ইমানদার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই রে। ওই ফেরেশতা তোমাকে যেই প্রশ্নগুলো করবে, এই প্রশ্নের জবাবগুলো তুমি দিতে পারবে। তুমি ঘামানোর কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইমানদার আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, ইমানদার আল্লাহর বান্দা জবাব দিবে, আমার রব হলো আল্লাহ। আপনার আমার রবকে, আরো জোরে আওয়াজ দিয়ে দুই টাকা তুলে বলেন রবকে, দুই টাকা তুলে চিল্লায়া বলেন আপনার আমার রবকে। আল্লাহ ওই দিন ফেরেশতা যখন আমাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও, আল্লাহ আমাদের সবার জবাল থেকে ওই দিন বের করে দিবেন, আল্লাহ আপনি আমাদের রব। সকলে বলুন আমিন। যখন ইমানদারকে প্রথম প্রশ্ন করবে, তোমার রবকে, ইমানদার জবাব দিবে, আমার রব হলো আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন যখন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার দ্বীনের পরিচয় দাও। ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে
রবের গোলামি ঠিক মতো আদায় করেছে। যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো। যখন শীতের দিন ঠান্ডা কনকনে সময়, ফজরের নামাজের সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহর ওই বান্দা ওই কম্বল খেতা থেকে সরাইয়া শীতের রজনীতে ওযু করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়েছে। আল্লাহর প্রত্যেকটা বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার কারণে যখন ফেরেশতা প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, আল্লাহর ওই বান্দা ধর্মের উপর চলার কারণে ওই বান্দার জবান থেকে চলে আসবে দীনিয়াল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সময় যখন ফেরেশতা প্রশ্ন করবে তোমার ধর্ম কি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে, কোন রাওয়ায়াতে এসেছে ইমানদার আল্লাহর বান্দাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি দেখায় জিজ্ঞাসা করা হবে, ও ইমানদার আল্লাহর বান্দা, এই মহাপুরুষকে ইমানদার আল্লাহর বান্দা তখন জবাব দিবে, এই মহাপুরুষ হলো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইমানদার বান্দা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিবে, তখন আমার আল্লাহ আকাশ থেকে আমার আল্লাহ আওয়াজ দিবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলবি, ফেরেশতারা রে, আমার ওই বান্দা যা বলেছে, আমার ওই বান্দা সত্য বলেছে রে, আমার ওই বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে দাও রে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতির কালেকশন লাগায় দাও। তখন সময় ইমানদার আল্লাহর বান্দা এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আকাশ থেকে বলবে, ও ফেরেশতার দলেরা, আমার বান্দা সত্য বলেছে, ও ফেরেশতারা তোমরা যাও, আমার বান্দার শরীর থেকে কাপনের কাপড়টা খুলিয়া আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। ও ফেরেশতার দল, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায় দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কালেকশন লাগায় দাও। শুধু তা না, আল্লাহর নবী বলেন, নামকা নাউমাতিল আরুস, ওই ব্যক্তিটা কবরের ভিতরে এমন ভাবে ঘুমাবে, নতুন জামাই যেমনি ভাবে বিবাহ করার পরে প্রথম সহবাসের পরে আরামের একটা ঘুম ঘুমায়, আল্লাহর বান্দা ইমানদার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা বেঈমান হয়ে যায়, দুনিয়ার জমিন মন চাকি জিন্দেগি গঠন করেছে, দুনিয়ার জমিন বান্দা নামাজ ঠিক মতো আদায় করে নাই, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব ডাকে, ওই আল্লাহর বান্দা নামাজ না পড়ার কারণে, তার ভিতরে মরণের ভয় না থাকার কারণে, ইসলামের উপর অটল অবিচল না থাকার কারণে, যখন ফেরেশতা প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, ওই বান্দা জবাব দিবে লা আদরি, আমি কিছুই জানি না। নামাজ এমন একটা বিধান, আল্লাহ যে এত সুন্দর করে জান্নাত বানিয়েছেন, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাইবনি। কথা বলেন, নাকি আপনারা নামাজ না পড়ে জান্নাতে চলে যাবেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বোঝা গেল জান্নাতের যদি চাবি থাকে তাহলে জান্নাত তালা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আছে নামাজ। ওই জান্নাতের চাবি যদি আপনি দুনিয়ার জমিন থেকে বানিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে জান্নাতের তালা আপনি খুলতে পারবেন। আপনি ভাববেন না আল্লাহর তৈরি জান্নাত মনে হয়
বাহুবল বাজারে দোকানে যেই তালা দেওয়া থাকে এমন তালা জান্নাতের ভিতরে থাকবে না 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 আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেই তালা দেওয়া থাকবে ওই তালার চাবি হলো নামাজ। নামাজ না পড়লে জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। জান্নাতি এবং জাহান্নামীদের আল্লাহ একটা টকশুর ব্যবস্থা করবে। তখন সময় জান্নাতি এবং জাহান্নামী কথোপকথন করবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এরে জাহান্নামীর দলেরা, দুনিয়ার জমিনে বাহুবল বাজারে একসঙ্গে আমরা মাছ পান কিনলাম, আজকে দেখা যায় ফলাফলের বেলায় আমি হলাম জান্নাতি আর তুমি হলে জাহান্নামী, এর কারণ কি রে? ওই সময় আল্লাহর বান্দা জাহান্নামী জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সময় জাহান্নামী বলবে, ও জান্নাতি আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো, তখন চায়ের হোটেলে বসা ছিলাম, তখন সময় তুমি চলে গেলা মসজিদে। আর আমি মসজিদে না যাওয়ার কারণে, আমি মুসল্লি না হওয়ার কারণে আজকে আমি ফলাফলের বেলায় দেখা যায় আমি হলাম জাহান্নামী। আর তুমি নামাজ পড়ার কারণে তুমি হলা জান্নাতি। জান্নাতের সঙ্গে সম্পর্ক রাখতে হলে নামাজ পড়তে হবে। মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলবটা সব সময় মসজিদের দিকে ঝুঁকে থাকে। কার কলব মসজিদের দিকে ঝুঁকে থাকে? যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে তার ভিতরে টেনশন থাকে, চিন্তা থাকে, আগারে আমি কখন জোহরের নামাজ পড়ব। আল্লাহর বান্দা জোহরের নামাজ আদায় করলে বান্দার দিলের ভিতরে টেনশন থাকে, আগারে কখন আমি মাগরিবের নামাজ পড়ব। বান্দা মাগরিবের নামাজ আদায় করলে বান্দার টেনশন থাকে, আমি কখন এশার নামাজ আদায় করব। এশার নামাজ আদায় করে বান্দা যখন নিদ্রায় চলে যায়, আল্লাহর কাছে যদি নিয়ত করে ঘুমায়, প্রভু গো আমাকে ফজরে জাগ্রত করিও, আমাকে তাহাজ্জুদে জাগ্রত করিও, ওই আল্লাহর বান্দা নিয়ত করার কারণে আল্লাহর বান্দা যদি তাহাজ্জুদে নাও জাগ্রত হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার নামায় আমলের মধ্যে তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন, সংক্ষেপে 2 মিনিটে শেষ করে দিব। মসজিদের সাথে বা যাদের ভালো সম্পর্ক, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক তারা যেই দিন কঠিন কিয়ামতের ময়দানে বিচারের দিনে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, যখন বেঈমানকে প্রশ্ন করা হবে তোমার রবকে, ওই বেঈমান বলবে খা খালা আদরি ওমা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্মের পরিচয় দাও। ওই বান্দা শুধু বলবে খা খালা আদরি। 3 নাম্বার প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। ওই বেঈমান নাফরমান দুনিয়ার জমিনে আল্লাহর বندگی ঠিক মতো করে নাই, এজন্য প্রশ্নের জবাব দিতে পারে নাই। ওই বেঈমান দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত বندگی ঠিক মতো করে নাই। ওই বেঈমান দুনিয়ার জমিনে আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তার জিন্দগিটা গঠন করতে পারে নাই, এজন্য নবীর পরিচয় দিতে পারে নাই। আমার আল্লাহ তখন আকাশ থেকে আওয়াজ দিবে, আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার আল্লাহ তখন বলবে, ও ফেরেশতার দলেরা, এই বেঈমান নাফরমান যা বলে মিথ্যা বলে, ও ফেরেশতারা তার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিধান করে দাও, তাকে জাহান্নামী বিছানা বিছায়া দাও রে, তার কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায় দাও। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ।
এজন্য আল্লাহর নবী বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কার জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে, আবার কার জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হতে একটি গর্ত হবে। আপনি আমি যদি দুনিয়ার জমিন রব চাহি জিন্দেগি গঠন করতে পারি, তাহলে আপনার আমার জন্য ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। কবর যদি হয় জান্নাতের বাগান, কবরের পরে হাশর মিজান ফুলসিরাত একদম আল্লাহর তরি জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।